কখনো কখনো একটা ব্রাইডাল ডে একদম পারফেক্টভাবে শুরু হয় না, কিন্তু শেষটা এত সুন্দর হয় যে টেনশন ভুলে যেতে ইচ্ছে করে। যদি একটা গোটা বেস মেকআপ কমপ্লিট করে যদি তুলে ফেলতে হয় এইভাবে, সেই আর্টিস্টের সেই সিচুয়েশনে কি ফিল হয় সেটা বোঝানো ইম্পসিবল। 13ই মে ঠিক এমনই একটা দিন ছিল। বেস মেকআপ প্রায় কমপ্লিট, সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ সামনে থেকে দেখে মনে হলো না, কিছু একটা ঠিক লাগছে না। এক মুহূর্তের জন্য সত্যি খুব খারাপ লেগেছিল, কারণ একটা ব্রাইডাল স্পেশাল দিনে আমি কোনো রিস্ক নিতে চাইছিলাম না। আর তাই পুরো মেকআপটা আমাকে আবার তুলতে হয়েছিল। সেই মুহূর্তে খুব টেনশন হচ্ছিল, মাথায় শুধু একটাই কথা চলছিল, আজকে সব সুন্দরভাবে শেষ করতে হবে। সো হাই এভরিওয়ান, আমি স্নেহা, মেকআপ অ্যান্ড নেল আর্টিস্ট। তো আমার লোকেশন ছিল গাজলের রসিকপুরে, আর আমি বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইডালের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও নিচ্ছিলাম আর লোকেশন খুঁজতে খুঁজতে ম্যাপও দেখছিলাম বারবার, কিন্তু সত্যিই বলছি যত ভিতরের দিকে যাচ্ছিলাম জায়গাটা তত সুন্দর লাগছিল। চারপাশে মাঠ, শান্ত রাস্তা, গ্রামের সেই শান্ত পরিবেশটা পুরো মনটাই ভালো করে দিচ্ছিল। আর সব থেকে ভালো লাগার বিষয় ছিল আমাকে দুজন নিতে এসেছিল, আর এই ছোট ছোট গেস্টারগুলো সত্যি খুব ভালো লাগে। আর আমরা এই মাঠের রাস্তা পার করেই ব্রাইডের বাড়ি যাচ্ছিলাম। বাড়িতে পৌঁছেই দেখি গায়ে হলুদের রিচুয়ালস তখনও হচ্ছিল। তারপর আমার ব্রাইড ফটোশ্যুট করতে চলে যায়। এরপর আমাদেরকে চা দিয়ে দিয়েছিল। তার মধ্যে আমার ব্রাইড একদম স্নান করে চলে এসেছিল। কি সুন্দর আমার ব্রাইড। পিএসসির স্ক্রাবারটা আমি ইউজ করে নিচ্ছিলাম, যেহেতু ইয়েলো স্টেনগুলো ছিল সেগুলো রিমুভ করতে হবে। আর ব্লান্ডারটা আমি এখানেই করেছিলাম। ডি আলবার স্প্রেটা আমি ওর যেহেতু স্কিনটা ড্রাই ছিল সেই বুঝে আমি ডি আলবা স্প্রেটা ইউজ করে দিয়েছিলাম, যেটা আমার করাটাই ভুল হয়েছিল, যেহেতু ওর ওয়াটারপ্রুফ মেকআপ ছিল। আর আমার ব্রাইডের ডিমান্ড ছিল লেন্স পরবে, তাই লেন্স আমি ইউজ করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই প্রিমিয়াম প্যাকেজ, প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করা হয়েছিল, তারপরে এই প্রবলেমটা হয়েছিল। আর ওয়াটার দেওয়ার সাথে সাথে পুরো মেকআপটা পিল হতে শুরু করে, তাই আমি রিমুভ করতে শুরু করে দিয়েছিলাম। দেন পুরো মেকআপটা তুলে দিয়ে আবার বেস মেকআপটা স্টার্ট করেছিলাম। সেকেন্ড টাইম বেস মেকআপ করার পর আমি আই মেকআপে চলে যাই। আই মেকআপটা একদমই গর্জিয়াস একটা আই মেকআপ আমি ভেবেছিলাম ওর ফেসে করব। আর তোমরা জানাবে কেমন লাগছিল আই মেকআপটা। এখানে সফারেলের ইনফিনিটি প্যালেটটা আমি ইউজ করেছিলাম, খুবই ভালো প্যালেটটা, যারা যারা নিতে চাও নিয়ে নাও, ব্যাস এত সুন্দর। আর সফারেলের জেল লাইনার ইউজ করেছিলাম, ওয়াটারপ্রুফ যেটা। লিপস্টিকটা নিউডের মধ্যেই রেখেছিলাম যাতে লুকটা একদম মানানসই হয়ে ওঠে। আর কলকাটা কেমন হয়েছে, আই মেকআপটা কেমন হয়েছে, বেস মেকআপ কেমন হয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা ব্রাইডকে আমি যা বলি, আমার ব্রাইড কালেকশন খুবই সুন্দর সুন্দর, জুয়েলারি, মুকুট, সমস্ত কিছু পারফেক্ট। আর এই ওড়নাটা তোমরা যেসব ব্রাইডকে আমি বলি একদম পাতলা বর্ডারের ওড়না নিবে। যারা যারা জানতে চাও যে এটা কোথা থেকে আমার ব্রাইড নিয়েছে, মাত্র 400 টাকা দাম। যদি যারা কমেন্ট করবে আমি তাদেরকে বলে দিব কোন দোকান থেকে নিতে হবে। আর ফুল লুকটা তোমাদের কেমন লাগছে, মানে মা লক্ষ্মী কি বলবো আমি, এত মিষ্টি মুখ, এত সুন্দর লাগছে, মানে কি বলে বোঝাবো আমি বুঝতে পারছি না। মা লক্ষ্মী বলবো না পুতুল বলবো।